আমার দুঃখ দেখে কাঁদিস কেন তোরা? আমার তো জন্ম থেকেই কপাল পোড়া। তো ফাজিল ভাই, কথাটা শুধুমাত্র আপনার জন্যই খাটে। কতটা কষ্টে ছিলেন আপনি। আপনারা ভাইয়াটির আইডিটা চেক করে দেখবেন যে কতটা আল্লাহওয়ালা লোক ছিল, আল্লাহকে কতটা ভালোবাসতেন, সব সময় আল্লাহর নাম মুখে নিয়ে কথা বলতেন, আর কতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। হ্যাঁ ভাই, আপনি একজন মেধাবী। আপনার আইডি থেকে দেখিয়েছে আপনি কতটা মেধাবী। এখন শুধু স্লোগান একটাই হবে, তোদের ভাত তোরা নে, আমার ভাইকে ফিরিয়ে দে। কতটা সুন্দর একটা ফ্যামিলি ছিল তার, কতটা হাসি খুশি একটা পরিবার। একে একে সবাই তাকে ছেড়ে চলে গেল। সে ভিডিওতে আসতে পছন্দ করত, সবার সাথে সেলফি তুলতে পছন্দ করত। তার একটা ভিডিওতে দেখেছি সে বলছে, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আর কথাগুলো যে কত সুন্দর করে গুছিয়ে বলতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াটা ক্যামেরার সামনে তাকিয়ে আছে। তার মামাতো বোন বলেছে মৃত্যুর আগে নাকি সে 24 কি একটা চ্যানেল, অনেকগুলো চ্যানেলকে বলছিল আমাকে প্লিজ একটু ভিডিওতে নিন। সে ভিডিওতে আসার জন্য পাগল ছিল। এই সাংবাদিক ভাইয়েরা তাকে পাগল মনে করে এখান থেকে চলে যেতে বলে। তখন সে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে ক্ষুধার যন্ত্রণায়। সাংবাদিক ভাইয়েরা যদি জানতো সেই নেট দুনিয়া কাঁপাবে, তাহলে অবশ্যই তার সাক্ষাৎকার তারা নিত। কিন্তু দেখুন, ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। ভাই, আপনি এখন ফেমাস হয়ে গেছেন, ভাইরাল, সবার মুখে মুখে আপনার নাম। এখন আপনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো বা এতটা ফেমাস হতেন না। ভাই দেখুন না, কিছুদিন আগেও নাকি আপনি বলছিলেন ভাই আমার সাথে একটা সেলফি তোলেন, আমাকে একটু ছবিতে নেন। দেখুন, আজকে আপনি এতটাই ভাইরাল যে মৃত্যুর পর সবাই আপনার লাশের সাথে ছবি তুলছে। কতটা ধার্মিক ছিল ভাইটি, অজু করার পর মহান আল্লাহকে সাক্ষী রাখতেন। এরপর সে যখন কথা বলতে যেত আল্লাহর নামটা তার মুখেই থাকতো। ছাত্র আন্দোলনে সব জায়গাতে সে কতটা সুন্দর গুছিয়ে কথা বলতো, এতটা মেধাবী ছিল। হয়তো বা মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দিত। তার আগের ছবিগুলো দেখেছি, এতটা সুদর্শন ছিল সে, এতটা সুন্দর ছিল। মানসিক ভারসাম্যহীন হওয়ার পরে সে তার সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে এবং পাগলের মতো হয়ে গেছে। তার চেহারার মায়াবী ভাবটা যায়নি। আমি বুঝতে পারলাম না, আমাদের মেধাবী ছাত্র অমানুষগুলা কি একটুবার বুঝতে পারলো না সে ভারসাম্যহীন? একটা জীবন কি এতটাই সস্তা যে ভাত খাইয়ে জীবনটা নিয়ে নিল? এই অমানুষগুলা একটা অসহায় মানুষটাকে বাঁচতে দিল না, বাঁচতে তো দিলই না, কিন্তু তার মৃত্যুটাও স্বাভাবিক হতে দিল না। এতটা অত্যাচার করেছে যেটা চোখে দেখা যায় না, আসলে মেনে নেওয়া যায় না। ভাইয়াটার পিক সামনে আসলে, ভিডিওগুলো সামনে আসলে এতটা কান্না পায় যে পিকগুলো এখন ইগনোর করতে শুরু করেছি, যতটা স্বাভাবিক থাকা যায়। এই ভাইয়াটার লাইফ স্টোরি শুনে আসলে নিজের কষ্টগুলোই আমরা ভুলে যাই। আমাদের জীবনে জাস্ট সামান্য কষ্ট, মানুষ বলতেই কষ্ট থাকে, কিন্তু এই ভাইয়াটার ঘটনাটা একটু চিন্তা করুন, এতটা কঠিন তার রিয়েল লাইফ। এটা এতটা কষ্ট থাকতে পারে কারো লাইফে? অনেকেই যে আমরা ভাবি না কত কষ্টে আছি দুনিয়াতে। এই ভাইয়ার কষ্টের কাছে আসলে আমাদের কষ্ট কিছুই না। সব অভিমান অভিযোগ উঠে গিয়েছে। নিজের জীবনটা নিয়ে এখন আর কোনো অভিযোগ নেই। একটা শিক্ষিত মানুষ কিভাবে ভারসাম্যহীন হয়ে গেল, এবং এতটাই সে ক্ষুধার্ত, তার নাকি ক্ষুধা ছাড়া আর কোনো চাহিদাই ছিল না। সে যখন বিশ্ববিদ্যালয় হলে গেল তখন শুধু বারবার করে বলছিল আপনাদের এখানে খাবারটা খুব ভালো। তার এতটাই ক্ষুধা পেয়েছে, শুধু বারবার খাবারই চাচ্ছিল, আর কি তৃপ্তি সহকারে খাচ্ছিল। আসলে এই দৃশ্যটা ভোলার মতো না, যে যখন খাচ্ছিল তখন কতটা অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল এবং সাইড থেকে জিজ্ঞাসা করছিল খাবারটা কেমন হয়েছিল। সে বলছিল আল্লাহর রহমতে ভালো। সে এতটা আল্লাহওয়ালা লোক ছিল, আপনারা দেখবেন তার প্রোফাইলে সার্চ করে, যে এতটা ভালো মানুষ আর এতটা সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে, যা আমাদের বর্তমান ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের যেই অমানুষগুলা ভাইটিকে হত্যা করেছে তারাও এইভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবে না। আহারে জীবন, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কিন্তু ভাইটি খুব দ্রুত চলে গেল। জন্ম থেকেই হয়তো কিছুটা সুখ পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে খুব কম সময় দুনিয়াতে থাকলেন তিনি, সবাইকে হারিয়ে। এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক, মহান আল্লাহ তাআলা যেন কারোর সাথে এরকম ঘটনা না ঘটায়। দেখুন না, সে আজ মারা গেছে, হয়তো তার বাবা মা বেঁচে থাকলে বিচার চাইতেন। তার মামাতো বোন আছে, খুব ভালো একটি মেয়ে,
সে যদিও বা বিচার চাচ্ছে, কিন্তু তার বাবা মা বেঁচে থাকলে আরও বেশি কান্নাকাটি করে তার বিচার চাইতো। এই তোফাজ্জল ভাইয়ের পাশে আজ সবাই আছে, সবাই স্লোগান দিচ্ছে আমরা অবশ্যই বিচার চাই। একটা ভিডিওতে দেখলাম তোফাজ্জল ভাই একটা আঙ্কেলকে বলছে, কাকা আমি জীবনে কখনো সুখ পাইনি, এবং এই ভিডিওর লাস্টে আঙ্কেলের ওয়াইফকে বলছিল, আমি যা চেয়েছি মহান আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে, আমার কোনো কিছু অপূর্ণ নেই। দেখুন কতটা শুকরিয়া করে সে। তার কিন্তু পরিবারে কেউ বেঁচে নেই, সে অসহায়, তারপর সে কতটা শুকরিয়া করছে। আহারে জীবন, নিষ্পাপ একটা জীবন চলে গেল। আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন ভাই। ভাই, আমরা যেটা শুনেছি শুধুমাত্র খাবারের প্রতি আপনার একটু চাহিদা ছিল, আর কোনো কিছুর চাহিদা ছিল না আপনার, আর এই খাবারের জন্যই আপনার প্রাণটা চলে গেল। দোয়া করি ভাই, মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর যেসব অমানুষ আপনাকে মেরেছে, মহান আল্লাহ তাআলা যেন তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়। চলুন আমরা সবাই মিলে ভাইটির জন্য দোয়া করি, আর যে যার জায়গা থেকে প্রতিবাদ করি, ধিক্কার জানাই। মহান রব্বুল আলামিন আপনার ভাগ্যটা এভাবে লিখেছেন, এবং পরে হয়তো আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছেন। আমরা বাংলাদেশের মানুষ আপনার হত্যার বিচার চাই, এবং এই দুনিয়াতেই দেখতে চাই। আর মহান রব্বুল আলামিন অবশ্যই তাদের কঠিন থেকে কঠিনতম বিচার করবেন।